আসসালামু আলাইকুম। আমি এফএল জিলানি, তবে বাবা মা দাদা নাম দিয়েছিল আব্দুল কাদের জিলানি। এফএলটা আমি টাইটেল হিসেবে নিজে ইউজ করছি। এই এফএলের একটা মিনিং আছে যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই। এটা ইন ফিউচার কোনো এক সময় হয়তো বলতে পারি। এই যে এফএল শব্দটা, এটাই মূলত আমার একটা অনুপ্রেরণা জাগানোর মন্ত্র যে কোনো কাজে। সো আমি একটা নতুন কোচিং সেন্টার খুলছি শিবের বাজারে, ইসলামী ব্যাংকের দ্বিতীয় তলায়। এটা আমার অনেক দিনের ইচ্ছে, স্বপ্ন ছিল। এটা আমি করে উঠতে পারতেছিলাম না। তবে ডিসেম্বরের শেষের দিকে কিছু মানুষের কিছু কথা এবং কিছু মানুষের অ্যাটিটিউড আমাকে এই কাজটা করতে আর একটু উৎসাহিত করেছে, এবং আমার একটা ভালো ফ্রেন্ড আমাকে সেই কাজটাকে বাস্তবায়ন করার জন্য অনেক হেল্প করেছে। এবং সে যে চিন্তা ভাবনা নিয়ে এই জিনিসটা আমাকে বলল, আমি সুযোগ পাচ্ছিলাম না কিভাবে স্টার্ট করব। আমি জাস্ট ওর থেকে একটু সাপোর্ট পাওয়ার সাথে সাথে আমি কাজটা শুরু করে দিছি। আর আমার একটা হ্যাবিট হচ্ছে, আমি যে কোনো কিছু ইনস্ট্যান্ট ইমিডিয়েট করার চেষ্টা করি, তাড়াহুড়ো করি, মানে যে কোনো কিছু বলছি করব। এবার এটা যেটা হোক না কেন পরবর্তীতে। তো এই যে টেন্ডেন্সিটা, এটা হচ্ছে যে আমার একটা বাজে অভ্যাস নাকি ভালো অভ্যাস আমি এক্স্যাক্টলি জানি না। হয়তো এই অভ্যাসটার কারণে যখন আমি ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হবো, তখন হয়তো যে সবার জন্য মনে হবে যে এই অভ্যাসটা ভালো। আর যদি আমি ভালোভাবে স্টাবলিশড না হতে পারি, তাহলে হচ্ছে যে আমার কথাগুলো, আমার কাজকর্মগুলো সবার কাছে একটু লেইমি মনে হবে। তো বাস্তবিক লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এখন থেকে আর সময় ওয়েস্ট করার মতো সময় নাই। নিজের লাইফটাকে সাজানোর একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতেছে এই সময়টা। তো সেক্ষেত্রে সেটাকে আর ওয়েস্ট করতে নাই। তবে যারা আমার সাথে এবং আমার যেই কাজকর্মগুলো আছে এগুলাতে আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং সহযোগিতা করতেছেন, তাদের প্রতি আমি অলওয়েজ কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকব। তারপরে এই যে এটা হচ্ছে আমার কোচিং সেন্টারের এই যে লিফলেট। আমি কোচিং সেন্টারের নাম দিয়েছি বিদ্যাপীঠ কোচিং সেন্টার। এই নামটা একটু উল্টো আসতেছে, আপনারা হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, বিকজ অফ এটার এই যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই। সো বিদ্যাপীঠ কোচিং সেন্টার, এই নামটা হঠাৎ করে আমার মাথায় আসছিল। হয়তো এরকম নামের আরও অনেক থাকতে পারে, বাট আমার কাছে এই নামটা পার্সোনালি ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি এই নামটা সিলেক্ট করছি। আর এটার যে ডিজাইনটা, এটা আমি নিজে করেছি। এবং এটার যেমন নিজের কাজগুলা যেমনই হোক না কেন, আলাদা একটা প্রশান্তি লাগে। আর যখন অন্যকে দিয়ে কোনো কাজ করানো হয়, তখন ওইটার মধ্যে অতটা আনন্দ পাওয়া যায় না। তো এই কোচিং সেন্টারের বৈশিষ্ট্যগুলো কী হবে, আসলে আমি কতটা টিচিং আমার স্টুডেন্টগুলোকে দিতে পারবো, সেটারও একটা প্রশ্ন। এখন সেটাকে আমার ব্যাকগ্রাউন্ড, আমি কোনো ভালো ভার্সিটি থেকে বিলং করি না, কিন্তু তারপরও আমি কি টিচিং প্রফেশনে আসতে পারি, আমি কি স্টুডেন্টদেরকে টিচিং দিতে পারবো, সেটা একটা প্রশ্ন থেকে যায়। তো সেইটার কনফিডেন্স নিয়েই হচ্ছে যে আমার ক্লাসগুলা এবং আমার ভিডিওগুলা, আমার লেকচারগুলা, সবগুলাকে যতটুকু আমার নলেজ আছে সেগুলো আমি কি অনলাইনে রিপ্রেজেন্ট করব, যাতে পাবলিকে বুঝতে পারে ভার্সিটি ডাজেন্ট ম্যাটার। কেউ যদি চেষ্টা করে তাহলে সেও পারে কিছু না কিছু। তো আমি কতটা সাকসেস হব এই ফিল্ডে আমি জানি না, বাট আমার এটাকে নিয়ে খুবই ডেডিকেশন। আমার এটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে। আমি চাইবো যে গ্রাম্য মানুষও কীভাবে শহরের যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো পায়, এবং ভালো শিক্ষার জন্য যেই কাজগুলো আমার করা দরকার, আমি সর্বোচ্চটা আমার অবস্থান থেকে করে যাব। তো এখানে যে বৈশিষ্ট্যগুলো আমি লিখছি, আমার ফ্রেন্ডে আমাকে অনেক লিফলেট দিয়েছিল ওখান থেকে সিলেক্ট করার জন্য। তবে আমি ওইগুলো পুরোপুরি হুবহু সিলেক্ট করি নাই, আমি আমার মতো করে নিজে ডিজাইন করলাম, কথাগুলো আমি আমার মতো করে দিয়েছি, সব কিছু আমার মতো। তো হয়তো ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো প্রথমে আমি বলছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ানো হয়। গুরুত্ব আসলে সবাইকেই দেওয়া উচিত। আমি অবভিয়াসলি আমার স্টুডেন্টদেরকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াই, এবং এটা সকল টিচারেরই এমন হওয়া উচিত। যারা হয়তো যে সরকারি টিচার আছে, তারা হয়তো জিনিসটাকে ওইভাবে গুরুত্ব দেয় না। আমার সাইকোলজিক্যালি থিঙ্কিংটা হচ্ছে এমন যে তারা ভালো পড়াক বা যেমনই পড়াক, তার বেতন কিন্তু মাস শেষে চলে আসবে। আর যখন আপনি গভর্নমেন্ট কোনো
জবে রিলেট থাকবেন না, তখন কিন্তু আপনাকে অনেক জবাবদিহিতা করতে হয়। তখন আপনার বেস্টটা দিয়ে হচ্ছে যে পাবলিকের কাছ থেকে আপনার রিভিউটা নিতে হয়। যারা ভালো ভার্সিটি কলেজের টিচার, স্কুলের টিচার, তারা নিজেরা পরিশ্রম করে ভালো ফলাফল করে ভালো জায়গায় পৌঁছে গেছে। তো এইটা হচ্ছে তাদের ওই যে এখন স্টুডেন্টদেরকে যেমনই পড়াক না কেন তাদের একটা ভ্যালু ক্রিয়েট হয়ে যায়। আর যারা আমার মতো অথবা নর্মাল ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা যদি টিচিং দিতে চান তাহলে আপনার কোয়ালিটিটাই সবচেয়ে বেশি ম্যাটার করবে। আপনি আসলে কতটা ভালো টিচিং দিচ্ছেন, আপনার কথা আপনার স্টুডেন্টরা কতটুকু বুঝতে পারছে এবং তারা কতটা আপনার কথার সাথে রিলেট করতে পারতেছে। সো এটা হচ্ছে বিষয়। তারপরে বললাম যে পড়ানো বিষয়ের উপর মাসে 2টি পরীক্ষা এবং উত্তম ফলাফলের জন্য পুরস্কারটা স্টুডেন্টদের জন্য একটা অনুপ্রেরণা কাজ করবে। এই কারণে এই চিন্তাভাবনাটা শিক্ষার্থীরা কী শিখতে পেরেছে তার উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ভিডিও রেকর্ডেড ক্লাস। আচ্ছা, আমি মাস শেষে পড়ালাম, তাদের কাছ থেকে একটা ফি নিলাম, 2 মাস পড়ালাম, 3 মাস পড়ালাম, ফি নিচ্ছি, বাট তারা আসলে কতটা শিখতে পারছে এটা আমি যাচাই করব কিভাবে? এই কারণে আমার এই স্টুডেন্টগুলোর মধ্যে যারা ভালো স্পিকিং করতে পারবে, যারা বলতে পারবে, তাদেরকে দিয়ে আমি রেকর্ডেড ক্লাস করব। তারা টিচার হিসেবে মানে অ্যাজ এ টিচারের মতো করে তারা জিনিসটা বুঝাবে, তাদের নোটগুলো থেকে তারা নিজের মতো করে আমাকে জিনিসগুলো বুঝিয়ে বলবে। আমি তখন স্টুডেন্টের ভূমিকা পালন করব, দেখব তাদের ভিতর থেকে আসলে কী বের করে আনা যায়। তারপরে হচ্ছে অল্প কয়েক মাসের মধ্যে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো হবে যাতে সকল বিষয় শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে। প্রজেক্টর বলেন, এলইডি বলেন, যেভাবেই হোক না কেন সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে আমি পড়াবো ইনশাল্লাহ, যারা আমার কাছে পড়তে চাইবে। এবং তারা যাতে ব্যাকগ্রেডেড না থাকে। আলফা জেনারেশনের স্টুডেন্টদেরকে কখনো পিটাইয়া পড়ানো সম্ভব না, তাদেরকে কনভিন্স করে তাদের সাথে ইন্টারেক্টিভ করে পড়াতে হবে। ইন্টারেক্টিভ শব্দটা হচ্ছে মিথস্ক্রিয়া। যেমন একটা ফসল ভালো হয় কিভাবে? বৃষ্টি পড়ে মাটিতে আসে, এটার একটা সংমিশ্রণে একটা ভালো ফসল আসে। ঠিক তেমনি টিচার এবং স্টুডেন্টের এই যে মিথস্ক্রিয়া, এইটার কারণেই হচ্ছে যে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে। সো পরবর্তীতে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট এবং শিটের মাধ্যমে ক্লাস। অবশ্যই শিট এবং নোট দেওয়া হবে ইম্পর্টেন্স টপিকগুলো, যেগুলো হার্ড টপিক, যারা নর্মালি বুঝতে পারবে না তাদেরকে নোট দেওয়া হবে যাতে তারা নোটের মাধ্যমে তাদের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারে। তারপরে হচ্ছে সর্বোচ্চ ভালো ফলাফলের নিশ্চয়তা। আমি তো আমার অবস্থান থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। স্টুডেন্ট, তোমরা যদি আমার সাথে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করো, আশা করি ইনশাল্লাহ তোমরা অন্যান্য স্টুডেন্টের কাছ থেকে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবং ভালো মানসিকতার একজন মানুষ হবে ইনশাল্লাহ। অনলাইনের রেকর্ডেড ক্লাসের সুবিধা, যেমন আমি যেই ক্লাসগুলো করাবো, আমার কাছে যেই ক্লাসটা মনে হবে যে আমি আরও একটু বেস্ট পড়িয়ে এটাকে রেকর্ড করে রেখে দিতে পারবো, যারা ক্লাসে আসতে পারবে না তারা আমার সেম ক্লাসটা সেমভাবে যেভাবে ওখানে করতো ঠিক সেভাবে ক্লাস করে তারা উপভোগ করতে পারবে, ওখান থেকে শিখতে পারবে। পড়ালেখার মনোযোগের জন্য বিশেষ যত্ন নেওয়া হবে। পড়াশোনার মনোযোগের জন্য বিশেষ যত্ন নেওয়া হবে। শিশুদের মেন্টালি ব্যাপার স্যাপার, পড়াশোনা রিলেটেড কী দিতে হবে, বাসায় যদি প্রেশার দেয় সেটাকে কিভাবে কমিয়ে আনতে হবে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করে তারা যাতে মনে করে যে তারা নিজেরা ইচ্ছায় পড়াশোনা করতেছে। তারা যাতে এইটা কখনো ফিল না করে যে স্যারে আমাকে ফোর্স করতেছে পড়ার জন্য, পড়াচ্ছে দা মানে বাসার ফ্যামিলি মেম্বার আমাকে ফোর্স করতেছে পড়ার জন্য, এই কারণে যাতে তারা না পড়ে। তারা এই জন্যই পড়বে যে তাদের জন্য পড়াটা খুবই ইম্পর্টেন্ট লাইফটাকে ভালোভাবে লিড করার জন্য। প্রতি সপ্তাহে একদিন গ্যাস্ট টিচার দিয়ে পড়ানো হবে যাতে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারে। গ্যাস্ট টিচার যারা আমার এই কোচিং সেন্টারে টিচার হিসেবে জয়েন করবে তাদের জন্য সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা থাকবে, তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে আমার কোচিং সেন্টারে এনে ক্লাস নিব যাতে শিক্ষার্থীরা নতুন কিছু শিখতে পারে। আমার ফ্রেন্ড সার্কেল যারা ভালো মানসিকতার আছে, আমি আশা করি তারা আমাকে এই কাজে সাহায্য সহযোগিতা করবে। তারা যেই ধরনের ফ্যাসিলিটি চাবে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে তাদেরকে আনার চেষ্টা করব। পরিপাটি পরিবেশে মনোযোগ সহকারে অল্প পড়াই যথেষ্ট। এই কথাটা আমি শিখছিলাম আব্দুর রহমান স্যারের কাছ থেকে আমার স্কুল লাইফে, ক্লাস 8-এ মেবি, ইবনে তাইমিয়া স্কুলে। গোছালো পরিবেশে মনোযোগ সহকারে অল্প পড়াই যথেষ্ট। এই যে এই বাণীটা আসলে পরিবেশে অনেকটা ম্যাটার করে। ভালো পরিবেশে আপনি যখন পড়বেন মানসিকতাও ভালো থাকবে, পড়তেও আলাদা একটা ভালো মেহসুস হবে। তারপরে হচ্ছে মিজানুর রহমান স্যার, উনি ক্লাসে মারতেন না কিন্তু ওনার কথার পাওয়ার এমন ছিল যে ক্লাসে কেউ কথা বলার কোনো সাহস করতো না।
এই যে এই দুইটা স্যার আমার খুবই প্রিয়, মিজান স্যার আমার খুবই প্রিয়। উনি আমাকে একটা নামে ডাকে, সেটা হচ্ছে গোলাম জিলানি। আসলে এই নামটা যখন উনি আমাকে ডাকে আমার আসলে অনেক ভালো লাগে যে স্যারে আমাকে এই নামটা দিয়ে ডাকে। স্যার আসলে অনেক রেসপেক্টেবল টিচার, আমি স্যারের প্রতি সবসময় কৃতজ্ঞ। এই যে স্যারের যে স্টুডেন্টদেরকে কন্ট্রোলিং যে পাওয়ারটা, আমি কিন্তু এইটাই ওনার কাছ থেকে একটা অনুপ্রেরণা পাইছি, ঠিক আছে। এরপর আবার যেই টিচারগুলো মনে করেন যে স্টুডেন্টদেরকে ফোর্স করতো পড়ার জন্য, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাইছি যে জীবনে এটা করা যাবে না। ওই টিচারের সম্পর্কে আমরা যেমন চিন্তা করি, কোনো টিচার যদি কোনো স্টুডেন্টকে ফোর্স করে বা কোনো উসিলা নিয়ে কোনো কিছু বলে, তাহলে সেটা তার নৈতিকতার প্রশ্ন আসে এবং ওই স্টুডেন্ট কখনো তাকে ভালো মানসিকতার মানুষ মনে করবে না, তার কাছ থেকে প্রপার জেনুইন কোনো নলেজ পাবে না। তো সেক্ষেত্রে ভালো মেন্টালিটি রাখুন, স্টুডেন্টদেরকে ভালো মানসিকতার মানুষ গড়ার জন্য যতটুকু নিজেকে বেস্ট হতে হয়, নিজের বেস্টটা হয়ে তাদেরকে টিচিং দিয়ে তাদেরকে নিয়ে দেশ গড়ার জন্য আপনাদের ভূমিকা পালন করুন। এবং আমার যেই কোয়ালিটিস আছে সেগুলোতে আপনাদের যদি কোনো হেল্প করা মতো অবস্থা থাকে, তাহলে আমাকে এই কাজে মেন্টালি যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকবেন আশা করি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে আসতে যাচ্ছে, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। ফার্স্ট ক্লাসের অংশীদার হইতে পারে, আমি অনেক লাকি তোমাদেরকে পড়াইতে পারা। তোমাদের কেমন লাগছে আজকে ক্লাস? সবাই একটু অনেস্টলি বলবা। ভালো ছাড়া কি খারাপ করবি বেড়া যা। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা আমাদের রেজাল্ট দিয়ে বুঝবো কেমন ভালো ছিল, ঠিক আছে। আমরা মান্থলি 2টা পরীক্ষা নিব এবং ভালোভাবে পড়াশোনা করব, কন্টিনিউ করব। যতটুকু পড়ি আমরা কি করব, কন্টিনিউ পড়াশোনার চেষ্টা করব, ঠিক আছে। তাইলে হচ্ছে আমাদের ধারাবাহিকতাটা বজায় থাকলে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবা। যারা অমনোযোগী হয়ে যায় আরিফের মতো, হ্যাঁ, তারা একটু মনোযোগী হয়ে যাবে, ঠিক আছে।